গাইস এখন আমরা পেঁপে মাখাই খাবো। তো এখানে আমার চাচি সুন্দর করে পেঁপেটা হচ্ছে সিলে কেটে নিচ্ছে, ধুয়ে নিচ্ছে সুন্দর করে। এখন হচ্ছে ধোয়ার পরে কাটা হবে, আর কাটার পরে মাখানো হবে। আর মাখানোর দায়িত্বটা সবসময় কিন্তু আমারই হয়, তো আজকেও আমারই দায়িত্বটা। যে কোনো কিছুই মাখানোর দায়িত্বটা কিন্তু আমারই। সবাই আমাকে পাম দেয় নাকি আমি বুঝি না, সবাই খালি বলে তুমি মাখাইলে অনেক টেস্ট হয়, তুমি মাখাও। আমার ভাবিও বলে, এদিকে আমার বোনও বলে, সবাই বলে। তো চলেন মাখাই, মরিচ দিয়ে সুন্দর করে মাখাবো, অনেক টেস্ট হবে। আর আপনারা যারা খেতে চান তারা চলে আসবেন, অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন। গাইস আমাদের গ্রামের পেঁপে মাখানো আর হচ্ছে টমেটো সালাদ। মাখাতে তো আমারই হবে এখন বাজে হচ্ছে 11টা 12টা বেজে গেছে। তো আমরা প্রায় দিন কিন্তু এইভাবে দুপুরবেলা পেঁপে টেপে এটা ওইটা মাখায় টাকায় খাই। তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই। পানির ডাল, এটা লবণ, এটা হচ্ছে আমাদের লবণ। আর এটা কি? এটা হচ্ছে ঝাল। এই যে এগুলা এডি মরিচ, শুকনা মরিচের বাংলা। আর এই তো এখন মাখানোর দায়িত্বটা আমার, সবসময় আমারই হয়। এখন মাখাবো। মরিচ কি এত লাগবে? ঝাল নাই মরিচ, ঝাল নাই মরিচ ওটি গুঁড়া করলা ওটি তুলি লিবান। আজকে মনে হয় আমার হাতের অবস্থা একদম শেষ। মানে এই মরিচগুলা লবণ দিয়ে যখন মাখাবো ডলবো, তখন তো হাতের অবস্থা কি যে হবে। সারাদিন মনে হয় হাত জ্বলবে। যেদিনই মাখাই সেদিনই আমার হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো আজকেও মনে হয় হবে। হাতের 12টা বেজে 13টা হয়ে গেল। যা হয় হোক, হাতের যা হয় হোক, শুধু একটু টেস্ট হইলেই হলো, একটু স্বাদ হইলেই হইলো। যা আনন্দ করছি মানুষকে দেখাচ্ছি, মানুষ একটু জ্বলবেন করবেন। আমার নরম এখন শুনতে দেখুন তেল জানা লাগছে। শুনছি মুরব্বি আছে, আসল লবণ দেবেন না? দেন কতখানি লাগবে দেন তো। ছোট সালকালের সামনে মাথা উদে উদে থাকতে হয় না, আমরা শুনছি। অল্প করে মজের গুঁড়া দেখালে মাখা দিচ্ছে। আর মা কি সুন্দর করে মাথা কাপড় দেওয়া থাকে। খা তুই। আবার শুকান লাগে, আবার বেড়া যায়। এটা কি করবো? শেষ হয়ে গেল, তাড়াতাড়ি আয়। খাচ্ছ আমাকে এবার করছে, শেষ হয়ে গেল। ভালো হয়েছে, টাকা দিবে সব পুরা যাবে না। গাইস এই যে ফকিন্নিক দিচ্ছি, ফকিন্নি আগে এসে বসে আছে তাই দিলাম একটু। আর দিব কি? এটা ভাবি তুললা ওই দিক আর দিব? এদিকে আমি যখন পেঁপে মাখাচ্ছিলাম তখন আমার ভাবিরা আবার টমেটো মাখাইছে। তো এটাও একটু খেয়ে দেখলাম, একটু টেস্ট করে দেখলাম। যাই হোক, পেঁপে মাখানোটা বেশি টেস্ট হয়েছে। আমি মাখাইছি জন্য বলতেছি না, আসলে পেঁপে মাখানোটা বেশি টেস্ট হয়েছে। আমার ভাবিরাও বলছে যে অনেক টেস্ট হয়েছে। আর মাখানোর সময় আমি আর খাওয়ার সময় কতগুলো একসাথে, আসলে অনেক বেশি টেস্ট হয়েছিল। আর খেতে অনেক বেশি ভালো লাগছে। সেই স্বাদ। রায়ান হাকর দেখ কিরকম, দেখ একটু একটু দেখ কেমন। সেই স্বাদ না? আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।